নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার ছেলে খুব ভালো আছি। আর পূজাজ ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে যে বাকিকে খেতে দিয়ে একটু জল খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আর এইদিকে রান্না করতে এলাম। তো আজকে আমার বাবা আসবে, একটু আগে ফোন করলো যে আসবে, তাই জন্য আবার এখনই রুটি, শিম ভাজা, আর বাবা আগের দিন চিংড়ি মাছ দিয়ে গেছিলো, বাবা তখন তো রান্না করতে পারিনি, সেই জন্য সেই চিংড়ি মাছটা আজকে বার করেছি। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা করবো, করে একটু বাবাকেও দিয়ে দেবো, তাহলে বাবা একটু খেতে পারবে। নাহলে তো আগে আমি একা করে তো আর খেতে পারবো না এখানে থাকলে। তো এখন এই যে শিমগুলো কাটছি এখন। তো এখন ভাজা ভাজা, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে একটু আগেই আমি ঘুম মানে ডাইপার চেঞ্জ করে, ভাবলাম নড়ছে তাই ডাইপার চেঞ্জ করে আর শুয়ে দিয়েছি, দিয়ে এখন ঘুমাচ্ছে। তারপরে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই, এইগুলো বসিয়ে আর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে টুছে নেব। তো চলুন তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে দিই, আটাটা মেখে নেব, নিয়ে তারপরে ঘরের কাজগুলো করে আমি স্নান পুজো টুজো করে নেব। বাবা আসলে তারপরে আবার বাবাকে একটু ওকে দিয়ে আর আমি মাল দিতে বেরোবো একটু। চলুন, আমি তাড়াতাড়ি করে এখানে শিমগুলো কেটে ধুয়ে আর এইদিকে ভাজা বসিয়ে দিলাম। তো ভাজা টাজা বসিয়ে দিয়ে ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর এইদিকে আমি আটা মাখতে চলে এলাম। তো তাড়াতাড়ি আটাটা মেখে নিয়ে আর এদিকে আমি গেছি ঘর ঝাড় দিতে। তো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরটা মুছে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে আরও কিছুটা কাজ করার পরে ছেলেকে একটু খাইয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই যে পুজো করতে বসেছি। তো তাড়াতাড়ি করে এই যে পুজো টুজো করে নিলাম, পুজো গীতাটা পাঠ করে আর এইদিকে আমি চলে এসেছি রুটিটা করতে। বাবা দেখে একটু আসতে দেরি করছে, তো ভাবলাম রুটিটা করে নিই, বাবা আসলে ওকে বাবার কাছে দিয়ে দেবো। তো এই যে রুটিটা বসিয়ে দিই, আর এই চিংড়ি মাছ আর এই যে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা করবো বলেছিলাম, তো ওইটাই এখন এই যে করছি। তো তাড়াতাড়ি করে মশলা টশলাগুলো বেটে নিলাম, বেটে নিয়ে এই যে রান্না প্রায় হয়েই গেছে। তো তারপরে আর যে কটা বাসন ছিল ভাবলাম মেজে নিই, তো তাই জন্য বাসনগুলো সব মেজে নিলাম, মেজে নিয়ে আর এইদিকে মাল কাটতে চলে এসেছি। তো মাল কাটতে এসে মনে পড়লো পাশের গ্রামের বৌদির ঠেকুয়াটা দিতে হবে, তো তাই জন্য করে এবার ঠেকুয়াটা নিয়ে বৌদির মালের প্লাস্টিকে রেখে দিলাম, রেখে টেকে দিয়ে আর এই তো এইদিকে এসেছি মাল কাটতে। তো তাড়াতাড়ি করে আমি মালটা কাটছি, কারণ এই মালটা আমাকে আজকেই রেডি করতে হবে, করে কালকে বৌদিকে দিতে হবে, মানে হুক টুক লাগানোর জন্য। তো তাড়াতাড়ি করে মালটা কাটার পরে আর এইদিকে চলে এসেছি আমার বিছান গোছাতে। তো তাড়াতাড়ি করে টিছানগুলো গুছিয়ে নিলাম, ছেলেকে একটু আদরও করে দিলাম, করে টোরে ওকে একটু খাইয়ে দাইয়ে দিলাম। তারপরে এই যে আমার বাবা চলে এসছে। বাবাকে বলে দিয়েছিলাম যে আসার সময় মাছ টাছ কিছু নিয়ে আসবে না, তো বাবা ওই জন্য আলু আনতে বলেছিলাম, আলু, শিম আর ওই পালং শাক নিয়ে এসছে। তো বাবাকে বললাম তাড়াতাড়ি তুমি টিফিনটা খেয়ে নাও, আর আমিও টিফিনটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আর পাশের গ্রামের বৌদিকে ফোন করলাম, বললাম যে আমাকে নিতে আসো, মানে বৌদির কাছে গাড়ি ছিল তাই জন্য। এই যে এখন হচ্ছে বৌদি আর আমি যাচ্ছি পাশের গ্রামের মালে যাই। বৌদিরা আমি শুধু ক্যাচাল করি, সেদিন ছেলে রাখতে গিয়ে গাড়ি রেখে এসেছি, এবার বলি এখন দিয়ে যাও, এই গাড়ি 14 বার রেখে আসি, আর বৌদির বলি নিয়ে আসো গাড়িটা। এইসব ক্যাচাল পাকাই দুজনে। এইটা সামনে নেবো, তোমার গাড়িটা স্ট্যান্ড করো, মানে এমনি হাফ স্ট্যান্ড করো। তো ঠিক আছে, ঘুরে আসি টুকটুক করে। তো এই যে আমি আর বৌদি গল্প করতে করতে চলে গেছি। বৌদিকে বলছি কি, আমি এই তোমার স্কুটিতে উঠি, আমি মানে কারোর পেছনে উঠতে ভয় পাই, কারণ আমার মনে হয় কেউ নড়ছে। তো এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি কখনো যাইনি এরকমভাবে, মানে আমি তো নিজের স্কুটি চালিয়ে যাই, তো আজকে বৌদির পেছনে যাচ্ছি বলে পুরো ভিডিও করতে করতে যাচ্ছি, আর বলছি এরকমভাবে ভিডিও আমি কখনো করিনি কারোর মানে স্কুটিতে এরকম বসে বসে। তাই জন্য দুজনে মিলে হাসছি, আর বৌদি বলছে ভালো করে দেখাও ক্ষেতগুলো কী হয়েছে। আমি বলছি হ্যাঁ, আমি তো এই ক্ষেতের মাঝে মাঝে ভিডিও করে নিয়ে যাই। তো এই যে সামনে আছে বৌদিদের ক্ষেত, বৌদিদের দাদা গাছ লাগিয়েছে, এই গাছগুলো দাদাদের মানে ব্যবসা করে, সেই জন্য এই যে সামনেই আসছে বৌদিদের ক্ষেতটা। এই সবুজটা হচ্ছে বৌদিদের ক্ষেত, যেগুলো হচ্ছে মানে ফুলের তোড়াতে লাগায়। তো এই যে দিয়েটি আমি বাড়ি চলে এলাম। বাবা এখন চলে গেছে, আর আমি এখন রান্না করবো। আলু ছিল না তাই জন্য আলু বাবা এনে দিলেও, এখন রান্না করবো হচ্ছে পনির, আলু, আর এই কালকে একটুখানি ফুলকপি রেখে দিয়েছিলাম, এই পনির দিয়ে খাবো বলে ফুলকপিটা, এই পনির আলু ফুলকপির তরকারি এখন রান্না করবো। আর এই এখন জামা কাপড়গুলো এইদিকে কাচতেও দিয়ে দিলাম, জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে এইদিকে আর রান্না করতে করতে, দিয়ে তারপরে গিয়ে মেলে দিয়ে আসবো। চলুন, আমার ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, আমি এখন রান্না করছি। আর কালকে তরকারি রান্না করবো না, আজকেই তরকারি, আজকে মাছ, চিংড়ি মাছ করলাম, ভাজা করলাম, আবার তরকারি করছি।
বাবা আবার পালং শাক দিয়ে গেছে, পালং শাকটা দেখি যদি পারি কালকে করতেও পারি, কিন্তু কালকে আর খাবো না, পরশু দিন খাবো করলেও। তো চলুন তাড়াতাড়ি করে এখন রান্নাবান্নাগুলো সেরে ফেলি। তো আমি তাড়াতাড়ি করে এই যে এদিকে পনিরটা ভাজা বসিয়ে দিলাম, পনিরটা ভাজা বসিয়ে দিয়ে আলুগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি করে এই যে পনির আলু আর ফুলকপির তরকারিটা করে নিলাম, করে নিয়ে আর এইদিকে কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি এই যে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে সকালে জামা কাপড় কেচে রেখেছিলাম, তো এখন এইগুলোই আমি মেলতে চলে এলাম। এই যে তাড়াতাড়ি করে মেলতে, আজকে অনেকটা জামা কাপড় ছিল, তো মেলে টেলে এসে আমার ছেলে এখন তো ঘুমাচ্ছে আর আমি এই যে মেশিনে বসে গেছি, এই যে মালটা কাটা ছিল সেটাই করছি। তো তাড়াতাড়ি করে এই মালটা করা হয়ে গেলো, এই যে আর একটা মাল ধরেছি, এই যে এই মালটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো তারপরে এই যে এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা। আমি এই যে তাড়াতাড়ি করে ভাত তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রেখে আর এদিকে চা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে জামা কাপড় তুলে নিয়ে এসলাম, তো ছেলের সঙ্গে খেলতে খেলতে সেইগুলোই সব গুছিয়ে রেখে দিলাম। তো এই যে ছেলেকে একটু আদর করে দিলাম, একটু ওকে মেসেজ ব্যায়াম করে দিলাম, ব্যায়াম ট্যায়াম করে আর এই যে এইদিকে আমি লাইনিংগুলো কাটা ছিল, তো মালটা এইদিকে কাটতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে কাপড়টা কাটার পরে আর এই যে এইদিকে ছেলের সঙ্গে একটু খেলছি, ওর বাবা হিচকি উঠছে, ওর একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে টুরিয়ে দিয়ে তো এখন রাত হয়ে গেছে প্রায় অনেকটাই। তো আমি তারপরে জলটা ভরতে 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 খাবারটা গরম করে নিলাম, গরম করে নিয়ে খেয়ে দিয়ে আর এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম। আমার ছেলে গেছে উঠে, তো তাড়াতাড়ি করে এই যে ধুচ্ছি বাসনগুলো। বাসনগুলো ধোয়ার পরে ছেলেকে গিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আরও ঘরের অনেকটা কাজ ছিল, তো সেইগুলো করলাম। করার পরে আমি প্রায় শুলাম, তখন প্রায় 11:30টার উপরে হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো না করা থাকলে ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা সময়।